হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে এই ভিডিও দেওয়া কিন্তু খুব মিস করছি, তবে খুব একটা টাইম করে উঠতে পারছি না জানো। মানে টাইমটা এখনো ম্যানেজ করে উঠতে পারছি না। টাইম যে হচ্ছে না তা বলবো না, তবে একটু যেন ল্যাদই খেয়ে ফেলছি। তো সেই জন্য ভিডিও খুব একটা তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা এপ্রিলে, মানে বুঝতে পারছো 1 মাস লেটে ভিডিওটা দিচ্ছি। তোমরা তো জানোই আমি একটা জব পেয়েছি স্কুলে, তো সেই জন্য এখন রুটিনটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সকাল দিকে রুটিনটা কেমন থাকে। আগের মতন এত ল্যাদ খেয়ে এখন আর দেরিতে উঠতে পারি না, উঠতে হয় সকাল সকাল। এই 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ি। উঠেই প্রথমে চানটা করে নিই, কারণ ডোডো ওই সময়টা ঘুমোয়। আর এখন ও ইদানিং কি করছে বলতো, ও না প্রচন্ড আমাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। ও জানে যে ওকেও ডে কেয়ারে যেতে হবে, তাই ও যতটুকু আমাকে সময় পায় সেই সময়টা আমাকে বাথরুমে ঢুকতে দেয় না। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠেই আগে চানটা সেরে ফেলি। একদিন দেখি পুজো করে উপরে আস্তে আস্তে ও উঠে পড়েছে। এই আজকে যেমন উঠে পড়েছে, তবে প্রতিদিন ওঠে না। আমার আরেকটু কাজ এগিয়ে যায়, আর উঠে পড়লে একটু আদর খায়, তারপরে ওর কাজ শুরু হয়। ব্রাশ করানো, টিফিন খাওয়ানো, এগুলোতেই তো অর্ধেক সময় চলে যায়। আগের দিন ভিডিওটা শুরু করলেও সেদিন আর কন্টিনিউ করা হয়নি, তাই আজকে দেখাচ্ছি নেক্সট দিনের ভিডিও। আজকের দিনটা একটু স্পেশাল, কি হবে সেটা পরে বলছি, দাঁড়াও। আপাতত সকালবেলা উঠে চান টান সেরেই আমি চলে এসেছি আজকে রান্নাঘরে। ওদিকে ডোডো আজকে বেশ ঘুমোচ্ছে, আমি একটু ওর জন্য রান্না করে রেখে দিচ্ছি। কি হয় জানো, ব্রেকফাস্ট খেয়ে যায় তো, আর ওখানে খাবারটা খুব একটা মনে হয় ভালো খায় না। তাই বাড়ি এসেই না ডাল আর ভাত খাওয়ার জন্য পাগলের মতন করে। ওই জন্য আমি চেষ্টা করি ওর খাবারটা সবসময় রেডি রাখতে, যাতে স্কুল থেকে ফিরেই ওকে খেতে দিতে পারি। ঘুম থেকে উঠে এরকম আমার কোলে খুব ল্যাদ খেয়ে নেয় সে, তবে রান্না দেখতে খুবই ভালোবাসে। ওই দেখো ওখানে বসে বসে ব্রেকফাস্ট করছে আর রান্না দেখছে, এখান থেকে কিছুতেই সরবে না। বললাম চেয়ার টেবিলে বসে খা, না ও এখানে বসেই খাবে। আমারও যদিও ভালোই হয়, ওর সাথে গল্প করতে করতে টুকটুক করে রান্নাটা হয়ে যায়। রান্না বান্না সেরে সব রেডি করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার আমাদের বেরোনোর পালা। প্রথম তো প্রতিদিন কান্নাকাটি শুরু করেছিল। এই গাড়িতে যেতে যেতে কাঁদতো না, ঠিক যাওয়ার মুখে প্রচন্ড কাঁদতে শুরু করতো। আর আমার যে কি মন খারাপ করতো, মনে হতো যে কেন এসব শুরু করলাম। প্রতিদিনই ওকে নামিয়ে সৌব্রতকে ফোন করতাম যে আমার না করলেই ভালো হয়, এর থেকে আমি বাড়িতে বসে থাকি বাবা। শুভব্রত কিছুতেই শোনার পাত্র নয়, সমানে ধরেছে যে না, একবার যখন পাওয়া হয়েছে তখন আর ছাড়া যাবে না। তবে এখন অনেকটা কমে গেছে, ওর একটা মিস হয়েছে, খুব পছন্দ তাকে, তাই সে থাকলে অতটা কাঁদে না। একটু মন খারাপ করে বই কি, ঢুকে গিয়ে একটুখানি মুখটা কাঁদো কাঁদো করে, তারপরে বলে মামা চলে যাও। আবার সারা রাস্তা বলতে বলতে যায়, কাঁদলে চলবে না, মামার মন খারাপ করবে, বাবার মন খারাপ করবে। ওটা শুনে যেন আমার আরো মন খারাপ করতো। যাই হোক, এখন অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ওলি বাবা, ওলি বাবা। একটা খুব কিউট ড্রেস পরেছি, এটা একটা টপ দিয়ে পেয়ার করেছি। ওই তো রোদ খাও, কেমন করে রোদ খায় রে? রোদ কেমন করে খায়? কি আছে? ভিটামিন, ভিটামিন ডি। হ্যাঁ, কেমন করে খাবো রোদ আমরা? হ্যাঁ,
খেয়ে নাও ভালো করে। চিবিয়ে চিবিয়ে। বলছি আজকে যে সেলিব্রেশনে যা হচ্ছে টাকাটা কে দেবে? কম কম করে খাবি, ঠিক আছে? আজকে স্পেশাল দিনটার কথা তো বলাই হলো না। আসলে আজকে আমার প্রথম মাইনে ঢুকেছে। প্রথম মাইনে ঢোকার পরেই বলেছিলাম কোথাও একটা ভালো জায়গায় খেতে যাব। সেই নিয়ে সৌব্রত খুবই কনফিউশনে ভুগছিল। কি যে খাবে আর কি খাবে না বুঝতে পারছিল না। যাই হোক, প্রথমে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে এত ভিড় যে জায়গা পাইনি। তাই অন্য একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। প্রথমে খাওয়া দিয়ে শুরু হবে, তারপরে শুরু হবে কেনাকাটি। সাধারণত এখানে প্রত্যেকটা শহরেরই ডাউনটাউনটা খুব সুন্দর সাজানো হয়। বেশ ভালো ভালো রেস্টুরেন্ট থাকে, সুন্দর রাস্তাঘাট থাকে, সুন্দর করে সাজানো থাকে। তবে উইচিত্রাটা একটু আলাদা। ডাউনটাউনটা মোটেই খুব একটা ভালো নয়, তবে ওল্ড টাউনের দিকটা একটু সাজানো গোছানো। ওল্ড টাউনেই আজকে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে, খুব একটা এই দিকটা আসা হয় না, তাই ভাবলাম এই দিকটাতেই আসি। খাবার দাবার খেয়ে এবার ফেরার পালা। তবে চলো, ওদিকে একজনের পাকা পাকা কথা শুনবে, চলো। একটু নেচে দেখাও। কেন? ঠাকুরগুলো কি করেছে? কান ধরে দাঁড় করে বলেছিস? ঠাকুরগুলো কান ধরে দাঁড়িয়ে আছে। এই যে সবাই পেছন ঘুরে কান ধরে দাঁড়িয়ে আছে। না, একদম ভালো কর। দেখেছো কিরকম অবস্থা? এত পেকেছে, এর কথা শুনে হেসে হেসে মরে যায় সারাদিন। যাই হোক, চলো, তোমাদের কাছে আজকে এখানেই বিদায় নিই। আশা করবো তোমরা ভিডিওটা এনজয় করেছো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।